ঘটনা। একজন ফকির মিসকিন মানুষ, ইয়েতিম মানুষ, যা রজুলুন ফকিরুন ইয়াশকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে এসে অভিযোগ করলো যে ওই ফকির, ওই মিসকিন, ওই ইয়েতিমের বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে অন্য মালিকের, একজন ধনী ব্যক্তির, যেই খেজুরের গাছের ডালপালাগুলো তার বাড়ির মধ্যে চলে এসেছে। তো তার বাচ্চারা, এই ফকির এবং মিসকিন যে গরিব মানুষ যে গেছে, তার বাচ্চারা ইয়াখুদু আওলাদহু মিন হাত্তামার, ওই ব্যক্তির ওই ডালপালা থেকে খেজুরগুলো পেড়ে খায়। এইটার অনুমতি আর ওই পাশের ধনী ব্যক্তি দেয় না, পেড়ে খেলে বকাঝকা করে। এই অভিযোগ নিয়ে সে আল্লাহর নবীর কাছে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, ওই যে ধনী ব্যক্তি, যে খেজুরের গাছের মালিক, যে তুমি এই খেজুরের গাছটা এই ফকিরকে দিয়ে দাও জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। কিন্তু সে রাজি হয়নি। সে এটাতে রাজি না হওয়ায় এই সংবাদ সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে। এই সংবাদ শোনার পর তিনি ওই ব্যক্তিকে বলেন, যে ধনী ব্যক্তি এই খেজুর গাছটা এই গরিবকে দিল না জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে, তাকে বলেন যে আমার বিশাল একটা খেজুরের বাগান আছে, এই পুরো খেজুরের বাগান তোমাকে দিয়ে দিলাম, তুমি এই একটা খেজুর গাছ এই ফকির বা গরিবকে দিয়ে দিবা, আর এই পুরো খেজুরের বাগান দিয়ে দিলাম জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে। তো ওই ব্যক্তি তখন রাজি হয়ে গেছে, ঠিক আছে, কোথায় একটা খেজুরের বাগান আর কোথায় একটা খেজুরের গাছ। তো ওকে দিয়ে দিয়েছে পুরো একটা খেজুরের বাগান, আর সে এই একটা খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিয়েছে। কিসের আশায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে যে এই খেজুরের গাছটা যদি তুমি একে দিয়ে দাও তাহলে জান্নাতে একটা খেজুরের গাছ আছে। তো এই হাদিসে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ঘটনা উনি ঘটিয়ে ফেলার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনার পর, এই ঘটনা ঘটিয়ে ফেলার পর উনি ওনার নিজের স্ত্রীর কাছে এসেছে। কেন, ঘটনা যখন ঘটে গেছে তখন তো স্ত্রীর সাথে পরামর্শ করেন, তো বিশাল খেজুরের বাগান। তো স্ত্রীকে উনি বলতেছে যে উম্মুদ দাহদা, আমি তো এই পুরো খেজুরের বাগান জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে দিয়ে দিয়েছি, তো তোমার মতামত কি? তখন ওনার স্ত্রী বলছে রবিহা বাইউক, যে তোমার এই বিজনেস সফল কাম হোক, আল্লাহর সাথে এই ব্যবসা সফল হোক। তো ওনাদের স্ত্রীরাও তাদের সাথে দিনের সহযোগী ছিলেন এবং হৃদয় এবং অন্তর বড় ছিল।